আমার কোনো কিস্তি নাই। আমার যদি এখানে যদি ১,০০০ টাকা দৈনিক আমার যদি ব্যবসা হয় মাস শেষে ৩০,০০০ টাকা। ঠিক আছে? আমার হিসাবটা ওই জায়গার মধ্যে আমার এক্সট্রা। আসসালামু আলাইকুম, আসিনিওয়ালা কুমিল্লা জেলা গ্রামের হলা। তো গ্রামের সব ভিডিও দেখার না করে আপনার লাগে অনেক বেলা। তো আজকে মনে করেন যে সন্ধ্যাবেলা রাত্রে এসে গেছি আমাদের ইকবাল গ্রামীণ বলক ভাই রেস্টুরেন্টে। তো আপনারা আসেন, দেখাই এখানে কি কি আকর্ষণীয় জিনিস আছে। প্রথমেই দেখাই, আপনারা দেখতেছেন এইদিকে একটু লক্ষ্য করেন, এই যে দেখেন আমার হাতের পাশে দেখতেছেন বাইরে কি সুন্দর কেবিন নিয়ে মনে করেন যে একসাথে বসে রয়েছে। আজকে সুস্বাদু খাবার খাবে, হাঁসের মাংস দিয়া, রুটি দিয়া। ইকবাল ভাইয়ের এদিকে আসেন, ইকবাল ভাইয়ের এদিকে আপনাদেরকে দেখাই। এই যে ভাই দেখতেছেন কি সুন্দর রুটি ভাই ফলাই দিতেছে। এই যে দেখেন রুটি এগুলা জমায় রাখছে, আর কি সুন্দর ভাবে দুইটা চুলা বসাইছে, যে দুই চুলা দিয়ে রুটি বানাইতেছে। কিসের মাংস ভাই একটু যদি বলতেন? হাঁসের গোস্ত, হাঁসের গোস্ত। আচ্ছা, হাঁসের গোস্ত আর এখানে হচ্ছে গরুর গোস্ত। এই যে এটা হচ্ছে গরুর গোস্ত। এই যে গরুর মাংস। আপাতত এটা কিসের মাংস ছিল যেটা শেষ? এটা হাঁসের গোস্ত ছিল। আর একটা হচ্ছে ওনারা মূলত আগে থেকে ফোন দিয়ে রাখছে, যার কারণে আমি ওনাদের জন্য এক্সট্রা রেখে দিচ্ছি। আগে থেকে অর্ডার দিয়ে রাখছিল? আগে থেকে মানে আসার আগে ফোন দিয়ে বলছে, যার কারণে আমি ওরা বলছে ১০ জন আসবে, ওই হিসেবে আমি ১০ জন হিসেবে খাবার রেখে দিচ্ছি। নাহলে ওইটা যদি উনি ফোন না দিত তো ওইটা শেষ হয়ে যেত। তো উনি বলাতে আমি মূলত ওই হিসেবে আমি রেখে দিচ্ছি ১০ জনের হিসেবে। যে ইকবাল ভাই তো অনেকদিন দোকানটা দিচ্ছেন, যে আলহামদুলিল্লাহ মানে কিরকম বেচা কিনা হইতেছে, কিরকম একটু আয় উন্নতি একটু যদি বলতেন আমাদেরকে। আয় উন্নতি বলতে ভাই আমার কোনো কিস্তি নাই। আমার যদি এখানে যদি ১,০০০ টাকা দৈনিক আমার যদি ব্যবসা হয় মাস শেষে ৩০,০০০ টাকা। ঠিক আছে? আমার হিসাবটা ওই জায়গার মধ্যে। আমার এক্সট্রা কোনো খরচ নাই, কোনো কিছু নাই। আমি নিজেই স্টাফ, নিজে কারিগর, নিজেই সবকিছু, সকল কিছু আমার নিজের উপরে। তার মানে এখানে আমার এক্সট্রা কোনো খরচ নাই। শুধু দোকান ভাড়া আর বিভিন্ন খরচ ছাড়া আমার আর অন্য কোনো খরচ নেই। যার কারণে আমার আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, যেভাবে চলতেছে। আপনারা সবাই দোয়া করুন যাতে এভাবে চলে এবং আপনারা আসবেন। আরেকটা জিনিস আপনার কাছে আমার খুব জানার ইচ্ছে আর কি, আমার নিজের থেকে আগ্রহ, যে ওই জিনিসটা যদি একটু বলতেন, যে সামনে তো আমাদের এই যে ২৫-২৬-এ উজানি সভাটা, ওই সভা, হ্যাঁ উজানি সভার ক্ষেত্রে আপনি কোনো কিছু রাখতেছেন নাকি, ওইটা যদি একটু জানাতেন। উজানি মাহফিল উপলক্ষে আমার এখানে গরুর গোস্ত ভাত চলবে। ঠিক আছে? আর হচ্ছে এখন যেভাবে হাঁসের গোস্ত রুটি, গরুর গোস্ত রুটি চলতেছে, ঠিক ওভাবে এটা হচ্ছে চালু থাকবে। তো পাশাপাশি এখানে বিরিয়ানি আইটেম করা হবে, হাঁসের গোস্ত, গরুর গোস্ত, রুটি এখন যেটা যেভাবে চলতেছে এভাবে চলবে। আর পাশাপাশি গরুর গোস্ত ভাত এবং বিভিন্ন ভাতের সাথে অন্যান্য যে খাবার, মুরগি কিংবা অন্যান্য আইটেম গুলা আমি রাখার চেষ্টা করবো, যারা দূর দূরান্ত থেকে আসবে। যেহেতু এটা উজানি মেইন সড়ক, এখান থেকে অল্প একটু সামনে গেলে উজানি। তো অনেকে দ্বিতীয় দিন মূলত এই খাবারের ব্যবস্থা রাখবো, কারণ দেখা গেছে অনেকে এখানে আসা যাওয়া করবে, খাওয়া দাওয়া চাইবে, তো সেক্ষেত্রে সেই সুবাদে মূলত তাদের জন্য এই ব্যবস্থা রাখা। আরেকটা জিনিস, আমরা কিন্তু এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে ভাইয়ের মুখ থেকে নিজে ঠিকানা দিছে, পরে ফোন নাম্বারটাও দেওয়া হয়েছে, ফোন নাম্বারটা আমরা দিছি। তার আজকে আবার সুন্দরভাবে আপনারা ভাইয়ের মুখ থেকে ঠিকানাটা জানা নেন, কোথায় আমাদের এই রেস্টুরেন্টটা দেওয়া আছে। ঠিকানাটা হচ্ছে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন, কৈলাইন লক্ষ্মীপুর নতুন বাজার থেকে আধা কিলোমিটার সামনে কুদুটি আবু কালাম বিচি স্যারের মেলঘর বললে সবাই চেনে, কারণ মেলঘরটা বহু পুরনো। বাইরে থেকে কেমন লাগছে রিভিউটা আপনাদেরকে একটু জানাই ভাই, একটু যদি দর্শককে জানাইতেন। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। জলটা একটু আরেকটু গাঢ় হবে, এমনি সবকিছু ঠিক আছে, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আপনার থেকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিল। অনেক ভালো হয়েছে। কি হাঁসের মাংস ঠিক আছে? না ঠিক আছে ভাই, নরম আছে একদম, মানে খাওয়ার মতো পারফেক্ট আছে। আর রুটি কেমন হয়েছে? রুটি হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই ভাই। না, অনেকে একটা অভিযোগ করে যে আসলে ঝোলটা একটু বেশি হয়। তো ঝোলটা কেন বেশি দেয় আমি একটু বলে দেই। ঝোলটা বেশি দেওয়ার কারণ হচ্ছে যে রুটি গুলা দেওয়া হয়, ওই রুটিটা ভিজে ভিজে খাওয়ার লেগে ঝোলটা দেওয়া হয়, বাড়িয়ে দেওয়া হয়। বাইরে আজকে প্রথম যে কৃষ্ণপুর থেকে বরুড়া থানা, ওইখান থেকে আসছে আমাদের চান্দিনা থানা, আইসা মনে করেন যে সবাই খাওয়া দাওয়া করছে। তো ওনাদের মুখ থেকে যে রিভিউটা, আপনারা তো রিভিউটা পাইছেন।